यहोवा हमारे संग संग है। याकूब का परमेश्वर हमारा ऊंचा घर है। सेनाओं का यहोवा हमारे संग संग है। याकूब का परमेश्वर हमारा ऊंचा घर है। আমি সব জায়গায় ওটা পুরোটা অনেকটা আছে। আমি কিছু কিছু জায়গা নাটকি অনেকটা সময় আমাদের চলে গেছে। কিছু কিছু জায়গা থেকে আমি পাঠ করে সেটাকে আমি ঈশ্বরের নামে আমি ব্যাখ্যা করব। হালেলুয়া। এটা লিখে দাও। গীত সংহিতা 145। পুরাতন নিয়মে 944 পৃষ্ঠা। প্রশংসা দাউদের। হালেলুয়া। হালেলুয়া। তোমরা সর্বদাই অহরহ হালেলুয়া বলবে, প্রশংসা করবে, কেননা যত প্রশংসা, যত আমরা হালেলুয়া বলবো, শয়তান তত লজ্জিত হবে। আমেন। শয়তানের কাজই হচ্ছে মানুষের মেন্টালকে টর্চার করা। মানুষের মেন্টালটাকে আগে টর্চার করে। এই জন্য আমাদের সর্বদাই উচিত কি করা? ঈশ্বরের স্তব করা, ঈশ্বরের গৌরব করা। আর ঈশ্বরের গৌরব করলে শয়তান সামনে থেকে দূরীভূত হয়। হালেলুয়া। এই জন্য আমাদের মুখে যেন সর্বদাই সেই ধন্যবাদ, হালেলুয়া, প্রভু তুমি আজকের দিনে বাঁচিয়ে রেখেছো, আমরা এটা ভুলে যাই। আজকে আমরা সকালবেলা উঠেছি, অর্থাৎ দিন দেখতে পাচ্ছি, আমরা অনেক সময় ঈশ্বরকে ধন্যবাদ দিতে বিছানা থেকে নামতে হয়। আজকে খ্রিস্টীয় বিশ্বাসীরা অনেকেই তা জানে না। কিন্তু আজকে যখন আমরা খ্রিস্টান হয়েছি, আজকে যদি খ্রিস্টের প্রতি যদি আমাদের টান থাকে, তাহলে আজকে আমরা যখন ঘুম থেকে উঠি, আজকে যদি আমাদের জীবনটা রয়েছে, আজকে জানি আমার প্রভু আমাকে বাঁচিয়ে রেখেছে। আমেন। হালেলুয়া। আমাদের জীবন আমাদের মধ্যে নয়, আমার জীবন আমার প্রভুর হাতে। আমেন। না আজ চাইলেই তিনি আমাদের কি করতে পারেন? নিয়ে নিতে পারেন। আর আজ চাইলে তিনি আমাদেরকে বাঁচিয়ে রাখতে পারেন। হালেলুয়া। আয়ু, সম্মান, বৃদ্ধি, সম্পদ সবই হচ্ছে তার কাছে। আমেন। হালেলুয়া। তাই আমরা আজকে প্রার্থনায় আমরা সত্যি কথা কত সুন্দর ভাবে দেখো, আজকে এত অ্যাক্সিডেন্টের পরেও আজকে আমাদের প্রভু কিন্তু সেই গৌরবের ঈশ্বর, তিনি আমাদের মধ্যে দিয়ে গৌরব চান। হালেলুয়া।
145 গীত, দাউদের প্রশংসা। হালেলুয়া। একজন পাঠ করি, বাইরে থেকে হোক এখান থেকে হোক, আমাদের গ্রুপের না, কিন্তু আমি বাইরে থেকে বলছি, যারা পাঠ করার একজন উঠে পাঠ করো। 145 গীত। হ্যাঁ, শ্যামলদা করুন। গীত সংগীতা 145 পাঠের আরম্ভ করছি। আমি তোমার প্রতিষ্ঠা করিব, হে আমার ঈশ্বর, হে রাজন। আমি অন্তকাল তোমার নামের ধন্যবাদ করিব। প্রতিদিন আমি তোমার ধন্যবাদ করিব, যুগে যুগে চিরকাল তোমার নামের প্রশংসা করিব। সদাপ্রভু মহান ও অতীত কীর্তনীয়, তাহার মহিমার তত্ত্ব পাওয়া যায় না। বংশানুক্রমে এক পুরুষ অন্য পুরুষের কাছে তোমার ক্রিয়া সকলের প্রশংসা করিবে, তোমার পরাক্রমের কার্য সকল প্রচার করিবে। তোমার প্রভার গৌরবযুক্ত প্রতাপ ও তোমার আশ্চর্য ক্রিয়া সকল আমি ধ্যান করিব। আর লোকে তোমার ভয়াবহ কর্ম সকলের বিক্রমের কথা বলিবে, এবং আমি তোমার মহিমার বর্ণনা করিব। তাহারা তোমার মহৎ মঙ্গল ভাবের খ্যাতি প্রচার করিবে, তোমার ধর্মশীলতার বিষয় গান করিবে। সদাপ্রভু কৃপাময় ও স্নেহশীল, ক্রোধে ধীর ও দয়াতে মহান। সদাপ্রভু সকলের পক্ষে মঙ্গলময়, তাহার করুণা তাহার কৃত সমস্ত পদার্থের উপরে আছে। হে সদাপ্রভু, তোমার সমস্ত পদার্থ তোমার প্রশংসা করে, তোমার এবং তোমার সাধুগণ তোমার ধন্যবাদ করে। তাহারা তোমার রাজ্যের গৌরব বর্ণনা করে, তোমার পরাক্রমের কথা বলে, যেন মনুষ্য সন্তানগণকে জানাইতে পারে তাহার পরাক্রমের কার্য সকল এবং তাহার রাজ্যের প্রতাপের গৌরব। তোমার রাজ্য সর্বযুগের রাজ্য। আমেন। তোমার কর্তৃত্ব পুরুষে পুরুষের চিরস্থায়ী। সদাপ্রভু পতনামুখ সকলকে ধরিয়া রাখেন, অবনত সকলকে উত্থাপন করেন। সকলের চক্ষু তোমার অপেক্ষা করে, তুমি যথাসময়ে তাহাদিগকে ভোগ্য দিতেছ। তুমি আপন হস্ত মুক্ত করিয়া থাকো, সমুদায় প্রাণীর বাঞ্ছা পূর্ণ করিয়া থাকো। সদাপ্রভু আমার সমস্ত পথে ধর্মশীল, আমার আপনার সমস্ত কার্যে দয়াবান। সদাপ্রভু সেই সকলেরই নিকটবর্তী যাহারা তাহাকে ডাকে, যাহারা সত্যে তাহাকে ডাকে, যাহারা তাহাকে ভয় করে, তিনি তাহাদের বাঞ্ছা পূরণ করেন। আর তাহাদের আর্তনাদ শুনিয়া তাহাদিগকে ত্রাণ করেন। যাহারা সদাপ্রভুকে প্রেম করে, তিনি তাহাদের সকলকে রক্ষা করেন, কিন্তু তিনি সমুদয় দুষ্টকে সংহার করিবেন। আর মুখ সদাপ্রভুর প্রশংসা বর্ণনা করিবে, আর সমুদয় প্রাণী যুগে যুগে চিরকাল তাহার পবিত্র নামের ধন্যবাদ করুক। আমেন। প্রার্থনা করি। পবিত্র পবিত্র বাহিনী গণেশ সদাপ্রভু, তোমার ধন্যবাদ করি, তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি প্রভু। হ্যাঁ প্রভু, তুমি আমাদেরকে এখানে সকলকে একত্র করেছো প্রভু। তাই তো তোমার বাক্যে বলছে, যেখানে একজন কি দুজন আমার নামে মিলিত হয়, আমি সেখানে উপস্থিত। হ্যাঁ প্রভু, তুমি এখানে অগ্রিম উপস্থিত আছো প্রভু, তার জন্য তোমায় ধন্যবাদ করি প্রভু। হ্যাঁ প্রভু, এখন বাক্য বলার ক্ষমতা আমার নেই প্রভু, কিন্তু যোগ্যতাও আমার নেই। আমি অযোগ্য প্রভু, কিন্তু এই অযোগ্য তুমি মহিমান্বিত হও, তুমি গৌরবান্বিত হও প্রভু। জিহ্বাগ্রে তুমি থেকো প্রভু। আর যে সকল কর্ণ শুনিবে প্রভু, যে সকল আত্মাগুলো শুনবে প্রভু, সেই আত্মাগুলোকে তুমি সঞ্জীবিত করো প্রভু। যে সকল কর্ণগুলি শুনিবে প্রভু, সেই সকল কর্ণগুলোকে তুমি পবিত্র করো প্রভু। হ্যাঁ প্রভু, আর যেই জায়গাতে আমরা সেই সব বিশ্বাসীরা রয়েছি প্রভু, তোমার সেই রক্ত দুধ দ্বারা প্রভু, হ্যাঁ প্রভু, সেই গাব্রিয়েল মিখাইল রাফায়েল দুধ দ্বারা প্রভু তুমি ঘিরে রাখো প্রভু। শয়তান যেন সেই বাক্যকে যেন চুরি করতে না পারে প্রভু। হ্যাঁ প্রভু, তুমি দয়া করো, তুমি কৃপাটি দান করো, যিশুর নামে চাই, আমেন। কত সুন্দর বাক্য। আমি একটু আগে বলছিলাম না, প্রশংসার বাক্য। আর দাউদ আমরা জানি অহরহ, তাই না, সদাপ্রভুর প্রশংসা করতেন। হালেলুয়া। কেননা সে একটা ভালো কি ছিল, বিশ্বাসী ছিল। হালেলুয়া। আমরা জানি দাউদের অনেক ঘটনা জানি, অনেক সময় অনেক ভাবে পতিত হয়েছে, অনেক সময় অনেক ভাবে যুদ্ধে যখন যাচ্ছে, যখন ভাবে যেভাবেই হোক কি করেছে, ঈশ্বরের কাছে আগে নত হয়েছে। কারণ সে নত হতে জানতো, কার কাছে জানতো, ঈশ্বরের কাছে। আমেন। আর ঈশ্বর তাকে কি করতো, উন্নত করতো। আজকে আমরা যখন নত হই, আমেন,
আজকে যখন আমরা নত হই প্রভুর কাছে আসি, প্রভু আমি পাপী, আর আমরা দাউদকে বারবার করে দেখেছি যখন সে পাপে পতিত হয়েছে বা কিছু হয়েছে তখনই সে কি হয়েছে, নত হয়ে প্রভু আমি পাপী। আর প্রভু কি করেছেন, তার পাপের ক্ষমা দিয়েছেন, আর ক্ষমা দেওয়ার পর তিনি ক্ষান্ত হননি, তিনি তাকে উৎক্ষেপিত করেছেন। আমেন। যখন যুদ্ধ হোক, যেখানেই হোক, যেখানে কোনো সমস্যা হোক, তাকে কি করেছে, সেইখান থেকে তিনি তাকে বার করে নিয়ে এসেছেন। হালেলুয়া। আজকে আমরা আমরা এই জগতের মানুষ, আমাদের মধ্যে অনেক সময় কি হয়, আমরা নিজেরাই জানি না যে আমরা কোন পথে চলি। হালেলুয়া। কিন্তু প্রভু আমাদের দুটো জিনিস চয়েস দিয়েছেন, ভালো মন্দ। আমেন। কিন্তু ভালো তোমরা বেছে নাও, কিন্তু আমরা যখন ভালোটার দিক দিয়ে করি, অর্থাৎ প্রভুকে যখন আমরা সন্তুষ্ট করে চলার চেষ্টা করি, প্রভু আমাদের মধ্য দিয়ে কি হন, মহিমান্বিত হন। হালেলুয়া। তার গৌরবান্বিত তিনি হন। তাই প্রভুর বাক্য দেখো, আমি তোমার প্রতিষ্ঠা করিব। প্রতিষ্ঠা আমরা কাকে করেছি? আমেন। আজকে হৃদয় প্রতিষ্ঠা কে করেছিল? দাউদ করেছিল। কাকে? প্রভুকে প্রতিষ্ঠা করেছিলেন। হালেলুয়া। হে আমার ঈশ্বর, হে আমার রাজন। কত ভাবে তিনি বলেন না, হে আমার রাজন, অর্থাৎ তিনি হচ্ছে রাজাধিরাজ, রাজা, অর্থাৎ তাকে তিনি কি করেছেন, তার হৃদয় আমাদের ঈশ্বর মানে সেই সিংহাসনে, সে আমরা অল্টার করি, যেখানে করি না কেন সেখানে তিনি থাকেন না, কিন্তু আমাদের অন্তরে তিনি থাকেন। হালেলুয়া। এই অন্তরে তাকে প্রতিষ্ঠা করতে হবে। কিসের মধ্য দিয়ে? ভালো কার্যের মধ্য দিয়ে। আমাদের ভালো কাজ কি করে করব? সবসময় তো আমাদের চারপাশ, তাই ভাবাদি বলছেন না, আমার চারপাশ মন্দ, আমি তো মন্দের মধ্যে রয়েছি, মন্দ। কিন্তু মন্দ থেকে আমরা দূরীভূত কি করে হব? তার সেই পবিত্রতার আগুন। হালেলুয়া। সেই পবিত্রতার আগুন যার মধ্যে থাকবে, সেদিন দাউদের সেই স্পর্শ তিনি পেয়েছিলেন, অর্থাৎ পবিত্রতার স্পর্শ তিনি পেয়েছিলেন। আর তিনি কি করতেন? নেবল যন্ত্র দিয়ে ঈশ্বরে কি করত? স্তব করত। আর স্তবের বলি যখন উৎসর্গ করত, ঈশ্বর সন্তুষ্ট হতেন। আজকে অনেকে বলবে যে এদের সহভাগিতা কিসের এত বাজনা, কিসের এত এই বাজনা, যখন হয়তো চারপাশের লোক বলবে কি বাজনা বাদ দিয়ে নিয়ে এরা সব প্রার্থনা করে, কি করে, কিন্তু আমরা কোনো মনুষ্যকে নয়, আমরা ঈশ্বরকে সন্তুষ্ট করার চেষ্টাই করি। হালেলুয়া। ঈশ্বরকে যে সন্তুষ্ট করবে, অফুরন্ত আশীর্বাদ। তো আজকে যখন তোমরা নিয়ে যাবে, দেখবে কত আশীর্বাদ, কত শান্তি ঈশ্বর হইতেই আসে। জগতের শান্তি নাই, কিন্তু প্রভুর শান্তি আমাদের জীবনে আছে। আমেন। হালেলুয়া। তাই প্রভু আমাকে বলছে, দেখো আমি তোমার প্রতিষ্ঠা করিব। আমি কিছু কিছু বিষয় সব বিষয় হবে না। হে আমার ঈশ্বর, হে আমার রাজন, আমি অনন্তকাল তোমার নামে ধন্যবাদ করব। এক দুদিনের জন্য তিনি বলেননি, তিনি অনন্তকালের জন্য বলেছে। আমি মরে যাব, কিন্তু আমার বংশ পরম্পরায় কি হবে? তোমার স্তব করবে, তোমার ধন্যবাদ করবে। হালেলুয়া। তাই বলছে, দেখো প্রতিদিন আমি তোমার ধন্যবাদ করিব, যুগে যুগে চিরকাল তোমার নামে প্রশংসা করিব। সদাপ্রভুর মহান অতীব কীর্তনীয়, তাহার মহিমার তত্ত্ব পাওয়া যায় না। সত্যি তার তত্ত্ব পাওয়া যায়। আজকে ছোটখাটো, আজকে বিশ্বাসী জেনে গেছে, ছোটখাটো বিষয় থেকে নিয়ে শুরু করে তারা যখন চোখে দেখে, তারা তখন মুখ বন্ধ করে থাকতে পারে না। তারা বলে, সকল বিশ্বাসীদের মাঝখানে তারা বলে, হ্যাঁ প্রভু, আমি এই দয়া পেয়েছি, এই করুণা পেয়েছি, তার জন্য তো তোমায় ধন্যবাদ করি। আমেন। আজকে প্রভু বাঁচিয়ে রেখেছো, বাঁচিয়ে রাখার কথা তো অনেকে বলেই না। বেঁচে আছো, আত্মা হচ্ছে ঈশ্বরের। আমি সেদিনকার বলছিলাম, আমরা যখন ব্যান্ডেজ আছি, এই দেহ আমাদেরকে ত্যাগ করতে হবে, এই দেহ মাটির সঙ্গে মিশে যাবে, কিন্তু আত্মা হচ্ছে অমর। এই আত্মাকে যত্ন করবে। আত্মাকে যত্ন করবো কি করবো? সাবান সোডা দিয়ে নয়, কিন্তু ঈশ্বরের মুখ মিশ্রিত বাক্য দিয়ে। আমেন। হালেলুয়া। ঈশ্বরের মুখ মিশ্রিত বাক্য হচ্ছে এই ঈশ্বরের জীবন্ত খাদ্য, অর্থাৎ ঈশ্বরের জীবন্ত বাক্য। হালেলুয়া। এই জীবন্ত বাক্যের অনেক গুণ যারা আজকে জেনে গেছে, উঠতে বসতে খেতে চলাচলতিতে প্রভু যখন গৌরব করে, প্রভু যখন সেই বাক্যকে স্মরণ করে, প্রভু তাদের পথ দেখান। দাউদকে কি করছিলেন? প্রতিটি পদে পদে তাকে পথ দেখাচ্ছিলেন। হালেলুয়া। তাই প্রভু বাক্যে বলছে, দেখো সদাপ্রভু মহান অতীব কীর্তনী, তার মহিমার তত্ত্ব পাওয়া যায় না। বংশানুক্রমে, একটু আগে বলছিলাম না, বংশ পরম্পরায়, কারো ফোন আসছে, বংশানুক্রমে এক পুরুষের জন্য অন্য পুরুষের কাছে তোমার ক্রিয়া সকলের কি করো? প্রশংসা করিবে। আমেন। তোমার পরাক্রমের কার্য সকল কি করো? প্রচার করিবে। হালেলুয়া। আজকে পরাক্রম, অতীব পরাক্রম কার্য যখন আমরা দেখি, এই একটা দেখো আমরা সামনেই দেখলাম না, কত মহা একটা বিপদের
জিনিস দেখলাম আমরা না, সামনে সামনে একদম। আমি যখন 6টার সময় ঠিক এনার দিদি বাড়িতে ঢুকলাম, তখন যখন দেখছি খুব মানে আওয়াজ হচ্ছে, তখন আমি আর চলে গেলাম খানটায়। আমি নাকি না কিছু তো করতে পারবো না, কিন্তু প্রভু মনে মনে প্রার্থনা তো করতে পারবো। আর প্রার্থনার মধ্য দিয়ে প্রভু কি করলেন, সবাইকে এসে গেল এবং কিছু তো কিছু ব্যবস্থা হলো। কিন্তু বাড়িতে যে কেউ মানে মানে সেরকম ভাবে মানে আহত হয়নি, এর জন্য প্রভুকে ধন্যবাদ করি। প্রভু যে রক্ষা করেছে, গৃহটাকে রক্ষা করেছে। হয়তো মানে কিছু কিছু জিনিস হয়তো নষ্ট হয়ে গেছে, কিন্তু জানি প্রভুই তাদের দিয়ে দেবেন। হালেলুয়া। আমরা প্রার্থনা করবো, যে কোনো পরিবারে দেখলে আমরা যেন প্রার্থনা করতে পারি, প্রভু এই পরিবারটাকে তুমি উদ্ধার করো। আমরা এইভাবে যেন একে অপরের পাশে গিয়ে একজন মানুষরা, কত লোক এসে এই যে সহানুভূতি, এই যে একে অপরের প্রতি যেন আমরা ভালোবাসা, এই ভালোবাসাটা কোথা থেকে আসে? আমাদের ঈশ্বর থেকেই আসে। আজকে দাউদের জীবনকেও আমরা দেখি, কত সুন্দর তার প্রেম, তার ভালোবাসা, কত কিছু তার জীবনে ছিল না। আর দেখি সেই দিন দাউদ সেই মাঠে কি করছিল, মেষ চড়াচ্ছিল না। আর যিশয় বলছে যে আমার ছেলে তো মাঠে মেষ চড়াচ্ছে। আর সামুয়েল বলছে তাহলে ওকেই ডেকে নিয়ে আসো, ওকে কি করবে, অভিষেক করবে। আমেন। অভিষেক করেছিল সেদিন। অভিষেক হচ্ছে ঈশ্বরের সে আশীর্বাদ, তার বরদানে কি করেছিল, তাকে ভূষিত করেছিল। আজকে তিনি আমাদের প্রত্যেকের জীবনকে কি করতে চায়, বরদান অভিষেক করতে চান তার পবিত্র আত্মায়। পবিত্র আত্মায় তিনি কি করতে চান, অভিষিক্ত করতে চান। আর পবিত্র আত্মা আমাদের জীবনে হচ্ছে একান্ত প্রয়োজন। আমরা অনেকে মনে করি পবিত্র আত্মা কি জিনিস, আমরা কিভাবে বুঝবো, কি করে কিভাবে অনুভব করব। আজকে আমরা পুরাতন যখন স্বভাবগুলোকে ত্যাগ করি, আগে দেখবে আগে আমরা পুরাতনে কি ছিলাম, আগে আমরা অনেক ছিলাম কি, যে মিথ্যেবাদী, তাই না? অনেক সময় দিয়ে পরচর্চা করে ফেলেছি, লোভ করে ফেলেছি, অনেক কিছু করে ফেলেছি, কিন্তু সেইখান থেকে আমরা পেরিয়ে এসেছি। আমরা নিজেকে সরিয়ে রাখতে পেরেছি, অর্থাৎ ঈশ্বর কার্য করছেন। আমেন। হালেলুয়া। অর্থাৎ সেই পবিত্র আত্মা আমাদের জীবনে কি হচ্ছে, কার্য সাধন করছেন। হালেলুয়া। যখন আমরা নিজেকে শুধরাবার চেষ্টা করি, প্রভু আমি পারছি না, প্রভু জগতের মানুষ, কিন্তু প্রভু তুমি আমায় সাহায্য করো, প্রভু সাহায্য করেন। তাই প্রভু বাক্যে বলছে তুমি এক পা এগিয়ে আসবে, আমি তোমার জন্য 2 পা এগিয়ে যাব। হালেলুয়া। প্রভু এইভাবেই কার্য করেন। তাই প্রভু বাক্য বলতে দেখো, বংশানুক্রমে এক পুরুষের জন্য পুরুষের কাছে তা তোমার ক্রিয়া সকলের প্রশংসা করিবে, তোমার পরাক্রমের কার্য সকল প্রচার করিবে, তোমার প্রহার গৌরবযুক্ত প্রতাপ ও তোমার আশ্চর্য ক্রিয়া সকল আমি ধ্যান করিব। হালেলুয়া। তিনি যখন প্রহার করেন, তার প্রহার কিরকম, আমরা যখন বিপদে যাই, খ্রিস্ট বিশ্বাসী হয়ে যখন আমরা একটু ঈশ্বর থেকে দূরে সরে যাই, তিনি তার বাক্য দ্বারা কি করেন, আমাদেরকে শাসন করেন। আমেন। তার বাক্য আমাদের জীবনে কি হয়, কথা বলে, প্রহার করে, কি যে তুমি এইখান থেকে বেরিয়ে আসো এবং সঠিক পথে চলো। আর প্রভু আমাদের সেই সঠিক পথ দেখান। হালেলুয়া। আর আমরা কি করি, আমরা ঈশ্বর প্রভু তুমি, আমি ভুল পথে যাচ্ছিলাম, তারা তখন বড় বড় সাক্ষ্য দেয়। কি সাক্ষ্য দেয়, আমি ভুল পথে যাচ্ছিলাম, তুমি আমাকে সেইখান থেকে তুমি আমাকে রক্ষা করেছো। আমেন। আর তখন তার গৌরব করে, তার প্রশংসা করে। হালেলুয়া। এইভাবে খ্রিস্ট বিশ্বাসী কি হয়, পরিপক্ক হয়ে ওঠে। ঈশ্বরতে পরিপক্ক একটা স্টেপ তা কি করে, সে বৃদ্ধি পায়, আত্মায় বৃদ্ধি পায়। আত্মায় বৃদ্ধি পাওয়াটা একান্ত প্রয়োজন আছে। ওই জন্য বেটে খাটে হয়ে নয়, ওই চার্চে গেলাম, চার্চে থেকে ঘরে না, একটু আমাদের কি করতে হবে, ঈশ্বরের সাথে একাত্ম হতে হবে। কি করে একাত্ম হব, কি করে একাত্ম হব? হ্যাঁ, চার্চে যাচ্ছি, ঈশ্বরের বাক্য শুনছি, কিন্তু ঘরে বসে বসে ঈশ্বরের বাক্যকে কি করতে হবে, ধ্যান করতে হবে, পাঠ করতে হবে। যেখানে সহভাগিতায় একটু কানটা শুনি, প্রভু ওখানে ডাকছে, আমি চাই আত্মার উন্নতি। আত্মাতে আমাদের কি করতে হবে, সঞ্জীবিত, সর্বদা আমাদের সঞ্জীবিত হতে হবে, পরিবর্তন আমাদের জীবনে আনতে হবে। হ্যাঁ প্রভু তোমার সাথে তুমি কি বলতে চাও সেটা যেন আমরা শুনতে পাই। কিভাবে শুনবো, আমাদের পক্ষে সম্ভব না, কিন্তু তোমার পক্ষে সকলই সম্ভব। আমেন। খুলে দাও সেই দ্বার। তাই প্রভু বলছে, যাচনা করো দেওয়া যাইবে, অন্বেষণ করো পাইবে, দ্বারে আঘাত করো তোমাদের জন্য দ্বার খুলিয়া দেওয়া যাইবে। সেই দ্বার হচ্ছে আমাদের খ্রিস্টের সেই দ্বারের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, আর এই সেই দ্বার তিনি খুলে দেবেন। আমেন। আর অফুরন্ত আশীর্বাদ তিনি আমাদের জীবনে ঢেলে দেবেন। হালেলুয়া। তার প্রভুর বাক্য কত সুন্দর। আমি দেখছিলাম যে তার প্রহার গৌরবযুক্ত প্রতাপ, তার তোমার আশ্চর্য ক্রিয়া সকল আমি ধ্যান করিব। আজকে যত আমরা মিরাকেলস আমাদের জীবনে দেখি, আমাদের প্রত্যেকটা জীবনে, আমাদের প্রত্যেকটা ভক্ত দাসদের জীবনে আমরা যখন দেখি, এক একজন বলবে, এক একজনকে যদি আমরা নাইট করি না, নাইট ভার্জিন যেগুলো হয়, যে আমাদের রাত জাগরণী প্রার্থনা বা দিন জাগরণী প্রার্থনা, আমাদের এক একটা জন ধন্যবাদ দিতে যায় না, প্রচুর মানে সময় লেগে যাবে। মানে
তা শেষ করা যাবে না। ছোটখাটো বিষয় থেকে বড় বড় এক একজনের জীবনে নানারকম অপারেশন থেকে শুরু করে তারা অপারেশন তাদের করতে হয়নি, এমন একটা জীবন গেছে, তারা কি সুন্দরভাবে তারা দাঁড়াতে পেরেছে। আমেন। এটা ঈশ্বরের গৌরব। তাহলে কোথায় যাবে? জীবন তো তার কাছে। হালেলুয়া। এই জন্য জীবন নিয়ে আমরা যেন ছিনিমিনি না খেলি। এটা আমরা মনে করি, অনেক সময় আত্মাটাকে নিয়ে মনে করি আমরা যেরকম আছি সেরকমই আছি, আজ মরে গেলে দৌড়, কালকে কথা কে চিন্তা করেছে? আত্মা কোথায় যাবে? কখনো না। আত্মা হচ্ছে অমর। আত্মা হচ্ছে, আমরা মনে করি খ্রিস্ট যখন বিশ্বাসী হয়েছি, যখন আদি পুস্তক 1 অধ্যায় দেখি ঈশ্বর কিভাবে মানুষকে সৃষ্টি করেছিলেন। আত্মা হচ্ছে তার, নিঃশ্বাসটা হচ্ছে তার। সুতরাং এই নিঃশ্বাসের সাথে যে আমরা ছলনা না করি। আমরা অনেক সময় ছলনা করে ফেলি, আমরা নিজেদের শরীরের সাথে ছলনা করে ফেলি। এই জন্য আমরা যেন খুব পবিত্র ভাবে, ঈশ্বর হচ্ছে পবিত্র, আমেন। তার বাক্য পবিত্র, তাই পবিত্র ঈশ্বরের কাছে এসেছি, আমরা যেন পবিত্র ভাবে জীবন যাপন করতে পারি। তাই খ্রিস্ট বিশ্বাসী খ্রিস্ট ভাই বোনেরা, আমরা যেন সত্যি ঈশ্বর মঙ্গলময়, সদাপ্রভু কৃপাময়, স্নেহশীল, ক্রোধেদি, দয়াতে মহান, সদাপ্রভু সকলের পক্ষে মঙ্গলময়, তাহার করুণা তাহার কৃত সমস্ত পদার্থের উপরে। আমেন। হে সদাপ্রভু, তোমার সমস্ত পদার্থ সদাপ্রভুর, বলেছে প্রত্যেকটা পদার্থ, প্রত্যেকটা সজীব বস্তু তার গৌরব করুক। আমেন। আমেন। প্রত্যেকটা সজীব বস্তু তার কি করুক? গৌরব করুক, কারণ তিনি গৌরবের ঈশ্বর। হালেলুয়া। তাই প্রভু বাক্য বলছে, দেখো ধর্মনিষ্ঠতা বিষয় জ্ঞান করিব, সদাপ্রভু কৃপাময়, স্নেহশীল, ক্রোধেদি, দয়াতে মহান। আমেন। ক্রোধেদি, তিনি ক্রোধ করে, অনেক সময় আমরা দেখেছি ইসরায়েল জাতি কি করেছে, বারবার করে কি করেছিল? ঈশ্বরের কাছে ছলনা করছিল, অবদ্ধতায় কি করছিল? মোশি সে মিশর দেশ থেকে বার করে আনার পরেও তারা কি করছিল? তারা এত মিরাকেলস, তারা এত পরাক্রম কার্য দেখার পরেও তাদের চক্ষু কি ছিল? বন্ধ ছিল। কেন বন্ধ ছিল? ঈশ্বর তাদের বন্ধ করে রেখেছিলেন, কিন্তু আবার পরে ঈশ্বর তাদেরকে চক্ষু খুলে দিলেন। হালেলুয়া। আর তখন যখন তারা ঈশ্বরের গৌরব যখন খুলে গেছে, আর সেই আত্মা যখন দেখছে, তারা ঈশ্বরের গৌরব করেছিলেন। হালেলুয়া। আজকে আমাদের চক্ষু অনেক সময় বন্ধ থাকে, অনেক সময় আমরা বুঝতে পারি না ঈশ্বরের গৌরব কি। আর যখন দেখি, আর যখন বুঝতে পারি, আর গৌরব, তখন আর প্রশংসা না করে আর থাকতে পারি না। আমাদের মুখ তখন অহরহ তার কি করে? গৌরব করে। প্রশংসাই বলছে ক্রোধেদি। আর তিনি তখন ক্রোধ করতেন, আর ক্রোধ করে কি করতেন? অনেক সময় কি করতেন? তাদেরকে ধ্বংস করার জন্য তাদেরকে তিনি প্রস্তুত হতেন। কিন্তু মোশি আবার কি করতো? সত্য সাধনা করে প্রার্থনা করে, প্রভু তুমি তাহলে কেমন ঈশ্বর বলবে ওরা, যে তুমি ওদের থেকে ওখান থেকে তুমি ওদেরকে বার করে নিয়ে আসলে, আবার তুমি ওদেরকে মেরে ফেলবে? আবার তাদের জন্য প্রার্থনা করছে, তাদের জন্য নতজানু হয়ে, প্রভু তুমি এরকম করো না, তুমি এরকম করো না, করলে পরে তোমার অগৌরব হবে। আর ঈশ্বর কি করলেন? মোশির প্রার্থনা কি করলেন? তখন শুনেছিলেন। হালেলুয়া। ক্রোধ তখন কি করলেন? নিবৃত্ত করলেন। আর তারপর আবার তার দয়া তিনি কি করলেন? ঢেলে দিলেন। হালেলুয়া। মোবাইলগুলো একটু সাইলেন্ট করো, তো বাকির সময় তো খুব ডিস্টার্বিং হয়, খুব ডিস্টার্বিং হয়। মানে আমি ঠিক যেটা পরপর আমি বলতে চাই সেটা হয়তো আমার সময় হয়ে ওঠে না। তারপর কি বলছে দেখো, হে মনুষ্য সন্তানগণ, জানাইতে পারো তোমার পরাক্রমের কাজ সকল ও রাজ্যের প্রতাপের গৌরব। তোমার রাজ্য সর্বযুগের রাজ্য। আমেন। সর্বযুগের রাজ্য, মানে তোমার একটা যুগ পার হয়ে গেল, তুমি মনে করো ওই তোমার শেষ না, যুগান্ত পর্যন্ত। তাই বলছেন আমি যুগান্ত পর্যন্ত আমি তোমাদের সঙ্গে সঙ্গে, তুমি যতদিন, তারপরে তোমার বংশ যতদিন, তারপরে তার মানে সর্ব অবস্থায় তিনি সমাসীন। হালেলুয়া। তার যুগ কখনো শেষ নাই। আমরা শেষ হয়ে যাব, আমরা মরে যাব, কিন্তু আমার প্রভু হচ্ছে চিরজীবী। আমেন। তিনি চিরস্থায়ী ঈশ্বর। তাই বলছে স্বর্গ তোমার সিংহাসন, পৃথিবী তোমার পাদপীঠ। এই পাদপীঠের নিচে আমাদের মতন পাপী টাপী মানুষরা রয়েছেন। হালেলুয়া। কিন্তু আমার গৌরবের ঈশ্বর তিনি স্বর্গে সমাসীন। হালেলুয়া। তাই তিনি চিরস্থায়ী ঈশ্বর। হালেলুয়া। তাই বলছেন আমি চিরস্থায়ী ঈশ্বর। হালেলুয়া। তাই বলছে সদাপ্রভু পতন মুখ সকলকে তিনি কি করেন? ধরিয়া রাখেন। আজকে তুমি যখন মুখ থুবড়ে পড়ে যাচ্ছ, মনে করো না আমাকে সাহায্য করার মতন কেউ নেই। সেই সংসার জীবনে হোক, যা পার্থিব জীবনে হোক, যেখানে হোক না কেন,
কিন্তু ঈশ্বর তোমাকে তুলে ধরে। আমেন। সেইখান থেকে যেখানে মানুষ বলবে আমার শেষ হয়ে গেছে, আমেন, হালেলুয়া, যেখানে বলবে আমি শেষ, আমি দেখতে পাবো না, প্রভু বলবেন আমি তোমাকে দেখাবো। আমেন। হালেলুয়া। প্রভু সেইখান থেকে আমাদের জীবনের আশা শেষ, প্রভু বলবেন আমি সেইখান থেকে আমি তোমাকে আরম্ভ করব। আমেন। হালেলুয়া। প্রভু কি না করতে পারেন? অসম্ভবকে তিনি কি করতে পারেন? সম্ভব করতে পারেন। তিনি অসম্ভব সম্ভবকারী ঈশ্বর, তিনি অসাধ্য সাধনকারী ঈশ্বর, তিনি। তাই প্রভু বাক্য বলছে দেখো, অবনত সকলকে তিনি কি করেন? উন্নত করেন। হালেলুয়া। অবনত সকলকে তিনি কি করেন? উত্থাপন করেন। উঠান, উঠান। আজকে যারা মনে করছে অবহেলিত, আজকে যারা অবনত, তিনি কি করেন? তাদেরকে উঠান, তুলে ধরেন। দাউদকে কতবার তিনি তুলে ধরেছেন, তার সেই পরাক্রান্ত হস্ত দ্বারাই তুলে ধরেছে। শাউল তাকে তাড়না তাড়না তাড়না, দিনের পর দিন তাকে তাড়না করে আছে, কখন তাকে বধ করবে, শেষ করে দেবে দাউদকে। আজকে আমাদের জীবনে কি নেই? কত কিছু করে ল্যাংড়া খোড়া করে রেখে দেওয়ার কত প্রচেষ্টা। আমাকে মানে 2-3 মাস ধরে তো আমারও পায়ের যা অবস্থা ছিল, কিন্তু প্রভু সেইখান থেকে, আমি তো অনেক ঘুরে ঘুরে আসতাম, কিন্তু প্রভু সেইখান থেকেও আমাকে এখন অনেকটা ভালো রেখেছেন। আমেন। আমেন। এই পা নিয়েও আমি ব্যান্ডেল পর্যন্ত গেছি, প্রভু আমাকে সেই পর্যন্ত হাঁটিয়ে নিয়েছেন। আমেন। কি না তিনি করতে পারেন, অসম্ভবকে তিনি সম্ভব করেন। তাই বলি কারো সাহায্যের দরকার নেই, পৃথিবীতে কেউ সাহায্য করবে না, কোনো দরকার নেই সাহায্য করার। আমার প্রভু সাহায্য করেন, তিনি তুলে ধরেন। হালেলুয়া। তিনি অসম্ভবকে। একটা জিনিস মনে রাখবে, সকলে ছেড়ে দেবে, পিতা মাতা ভাই বোন সব ছেড়ে দেবে, কিন্তু আমার প্রভু ছাড়ে না। আমেন। প্রভু ছাড়ে না। তাই বলছে আমি তোমাকে দক্ষিণ হস্ত দিয়ে তুলিয়া রাখিব, ধরে রাখিব। হালেলুয়া। তাই প্রভু বাক্যে বলতে দেখো, সকলের চক্ষু তোমার অপেক্ষা করে, তুমি যথা সময় তাহাদিওকে ভোগ্য দিতেছো। আজকে থেকে আমাদেরকে যথা সময়, অর্থাৎ তোমার সঠিক সঠিক সময় তোমাদেরকে, তোমরা জানি যখন খিদে পায় তখন আমরা ভাতের হাঁড়ি খুলি, তরকারি দিয়ে কি করছি? আমরা ভাত খাচ্ছি, পেটের ক্ষুধা জ্বালা মেটাচ্ছি, কিন্তু হৃদয়ের খাবার হচ্ছে ঈশ্বরের বাক্য। এটা আমাদের কি করে? আমাদেরকে দিন দিন আমাদের আত্মাকে কি করে? উন্নতি সাধন করে, যেটা কি করে? ঈশ্বরের সাথে কানেক্টেড হয়। এটা দাউদের মধ্যে ছিল। হালেলুয়া। আর ঈশ্বর তার প্রার্থনা কি করতে? আজকে ভোগ্য হচ্ছে, সেদিন হচ্ছে ইসরায়েল জাতিকে তিনি মান্না দিচ্ছিলেন। হালেলুয়া। সেই উপর থেকে মান্না, সেই মান্না খেলে পোকা, অনেক সময় আমরা জানি যে সকাল হলে সেটা কি হতো? পোকা হয়ে যেত। আমেন। তাই না? পোকা হয়ে যেত, সেই মান্না আর খেতে পারতো না। কিন্তু আজকে আমাদের ঈশ্বরের মান্না কখনো পোকাও লাগে না, আমেন, কখনো নষ্ট হয় না। এটা জীবন্ত ঈশ্বরের খাদ্য। আমেন। হালেলুয়া। তাই প্রভুর বাক্য কত সুন্দর। তাই বলছে সমুদয় প্রাণী, তাই বলছে তুমি আপন হস্ত মুক্ত করিয়া থাকো, সমুদয় প্রাণীর বাঞ্ছা কি করো? পূর্ণ করিয়া থাকো। আমেন। আজকে আমাদের বাঞ্ছা সকল তিনি করেন। আজকে তোমাদের যা মনের কষ্ট, যা মনের দুঃখ, যা মনের জ্বালা যন্ত্রণা আছে না কেন, আমেন, অনেকের আমি এই সহভাগিতা বসে বসে বুঝতে পারছি অনেকের মনে চাপা দুঃখ, চাপা কষ্ট, চাপা জ্বালা, চাপা যন্ত্রণা আছে, যেগুলো প্রকাশ করতে পারে না। কিন্তু প্রভুকে বলি, প্রভু সেই সকল অন্তরগুলোকে প্রভু তুমি মলম দাও, তোমার বাক্য দ্বারা তুমি তাদেরকে মলম দাও, তুমি তাদেরকে পথ দেখাও। হালেলুয়া। তারা যেন সকলে সে সুন্দরভাবে সেটা যেন কার্য সাধন করতে পারে, তাদের যা মনে আশা আকাঙ্ক্ষা আছে। হালেলুয়া। সেই চাপা দুঃখ তুমি সরিয়ে দাও। হালেলুয়া। তাই প্রভুর বাক্য বলছে দেখো, যাহারা তাহাকে ভয় করে তিনি তাহাদের বাঞ্ছা সকল কি করেন? পূর্ণ করেন। আর তাহাদের আর্তনাদ কি করেন? শুনিয়া তাহাদিওকে ত্রাণ করেন। হালেলুয়া। আজকে আর্তনাদ আজকে কারোর কাছে না। আজকে যে আমরা জানি একটা পর্ব, এখন আমাদের জানি এই যে লেন্দি পিরিয়ডটা আসবে না, আমরা জানি পূর্ণ এই যে বুধবার করবে, ভস্য বুধবার, বুধবার থেকে আমাদের শুরু হয়ে যাবে সেই ফাস্টিং প্রেয়ার শুরু হয়ে যাবে। এই ফাস্টিং এর মধ্যে অনেকের অনেক রকম মানে প্রার্থনা থাকে, গোপন প্রার্থনা থাকে, অনেকে সন্তানের জন্য থাকে, অনেকে পুত্রের জন্য থাকে, তাদের বিবাহ হচ্ছে না, অনেকের রকম সমস্যা আছে, নিজেদের জ্বালা যন্ত্রণা আছে, কত রকম ভাবে তারা 41টা দিন কি করবে? উপবাস সহকারে কি করবে? প্রার্থনা করবে, তাই না? আমরা জানি। কিন্তু এই উপবাসের মধ্য দিয়ে শুধু 41 দিন না, আমরা প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্তে যেন প্রভুর সাথে আমরা একাত্ম হতে পারি। শুধু 41 দিন আমি করব, তারপর আমি যেরকম সেরকম না।
আমাদের জীবন প্রভুর। আমি একটু আগে বললাম আমাদের জীবন হচ্ছে ঈশ্বরের, তাই আমরা যেন প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা দিন যেন সেটা সেরকম ভাবেই দেখি, যেন প্রভুর মতন করেই দেখি। হালেলুয়া। তাই প্রভু বাক্যে বলছে দেখো, আর তাহাদের আর্তনাদ তিনি শুনিয়া থাকেন, আর তাহাদেরকে ত্রাণ করে থাকেন। যাহারা সদা প্রভুকে প্রেম করে তিনি তাহাদের সকলকে তিনি কি করেন? রক্ষা করেন। হালেলুয়া। আজকে আমরা জানি ওই জায়গাটাতে এমন কিছু হলো, কিন্তু আশেপাশে কেউ তো কেউ বিশ্বাসী ছিল। অনেক কিছু অঘটন হতে পারত, কেউ তো কেউ বিশ্বাসী আছে, কেউ তো কেউ প্রার্থনা করে, যার জন্য গোটা এরিয়াটা বেঁচে গেল। হালেলুয়া। হালেলুয়া। প্রভু রক্ষাকারী ঈশ্বর, তিনি ধার্মিকের প্রার্থনা শুনিয়া থাকেন। হালেলুয়া। কারণ আমরা জানি সামনে গ্রোটো আছে, সেখানে রবিবার করে প্রার্থনা হয়। হালেলুয়া। আমরা যেখানে ঈশ্বরের নামে একজন কি দুজন আমরা যেখানে মিলিত হই, প্রভু সেখানে কার্য সাধন করেন। হালেলুয়া। তিনি কার্যকারী ঈশ্বর। হালেলুয়া। আজকে অনেক কিছু দেখলো, অনেক কিছু বুঝলাম। আমেন। কারণ প্রভুর গৌরব প্রভু নিয়ে থাকেন। আমেন। হালেলুয়া। তাই বলছে আমার মুখ সদা প্রভুর প্রশংসা বর্ণনা করিবে, আর সমুদয় প্রাণী যুগে যুগে চিরকাল তাহার পবিত্র নামে। একমাত্র পবিত্র নাম, কোন নাম নেই। বলছে না আকাশ ও পৃথিবীর নিচে এমন কোন নাম নাই যে নামে পরিত্রাণ পাওয়া যায়, একমাত্র যিশু নামেই পরিত্রাণ, যিশু নামেই মুক্তি। হালেলুয়া। যিশু নামেই পরিত্রাণ, যিশু নামে সেই পবিত্র নাম হচ্ছে আমার প্রভু যিশু খ্রিস্ট। আমেন। তাই সমুদয় প্রাণী যুগে যুগে চিরকাল যেন তার গৌরব করে। হালেলুয়া। সুন্দর বাক্যের জন্য প্রভু ধন্যবাদ করি, তার গৌরব করে। আমেন।